ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, বান্দা হায়াত শেষ, থাকার সময় নাই, চলে যদি আসো ফেরত আসার আর সুযোগ নাই। সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু দিয়ে দেব, মৃত্যুর পরে সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে ওই জগতে জিন্দা বানাবো, ইল্লিনে সিজ্জিনে তোমাদেরকে আমি দিয়ে দেব। আহা কি চমৎকার আল্লাহর আইন! দুনিয়াতে আর আসার কোনো সুযোগ নাই। মরণ 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 মরণ। ও মা বোনেরা, তাহলে শুনে যান, মরণ মরণ আপনার হবে, আমারও হবে। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া জিন্দেগি গঠন করে যায়, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলে দিলেন, আমি তাদেরকে ডাক দেব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার দিকে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন না মারহাবা? কার সন্তুষ্টি? জোরে বলেন কার? না না, আরো জোরে বলেন কার? এই জন্য ইমানদার মরণকে ভয় পায়। না না, জোরে বলেন, ইমানদার মরণকে ভয় পায়। ইমানদার কার সন্তুষ্টি নিয়ে যায়? জোরে বলেন কার? কার? এই জন্য আল্লাহ বলেন, ইরজিই, আসো, আমার কাছে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি তোমাকে, তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর দেওয়া জান্নাতে চলে আসো। যেখানে আমার পছন্দের ব্যক্তিরা জান্নাতে থাকে, তুমি চলে আসো আমার জান্নাতে, তুমি চলে আসো। হে প্রশান্ত আত্মা, আল্লাহ নফসে মুতমাইন্নার কথা না হয় শিয়ালের ভাষায় সনাতনী যারা, হিন্দু যারা, তাদের ধর্ম বিশ্বাস হলো ভগবান আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আমাদের ধর্মের বিশ্বাস হচ্ছে আর কখনো দুনিয়াতে আসার কোনো সুযোগ না। না, একসাথে বলেন, আসার সুযোগ, আসার কোনো লাইন যদি থাকতো তাহলে বাঙালিরা আগে চেষ্টা করতো। আজরাইলের কত, ভাই তোর পয়সা করে কিছু দিবানি, আমার কয়দিন পরে ল। ফেরেশতাদেরকে বলতো, ফেরেশতা মালিক তোমার কিছু দিবানি, তুমি আমরা আবার দুনিয়াতে পাঠাও। তাহলে বাঙালিরা যে সিস্টেম জানে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সিস্টেম হলো বাঙালি। যেখান থেকে হোক ফাঁক করে যাক, ইনশাল্লাহ দিব। সবার যিনি প্রতি, তিনি হচ্ছেন সভাপতি, উনি হচ্ছেন সবার প্রধান, তো উনি তো দিবেন ইনশাল্লাহ। আল্লাহ ওনার দেওয়ার বেশি বেশি তৌফিক দিবেন, আমরা দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, গজল শেষ করলে এই আগে কালেকশন শেষ করলে। হাকিম ভাই কামারশন দিচ্ছেন নগদ 1000 টাকা। আলমাস কামারশন 2 মণ ধান, 2 মণ, এটা কি 2 মণ ধান? হ্যাঁ, 2 মণ ধান মাত্র, 2 মণ ধান মাত্র সবার জন্য বাংলাদেশ। 2 মণ ধান সবার জন্য দোয়া চেয়ে আল্লাহ কবুল করুক। আব্দুল কুদ্দুস প্রামাণিক 20 কেজি ধান দিয়েছেন। আব্দুল সামাদ প্রামাণিক 1 মণ ধান দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করুক। আলাউদ্দিন মৃত সলেমান, তিনি বাকি 1500, আল্লাহ সলেমান ভাইয়ের কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিক। আব্দুল কাদের রিন্টু, তিনি বাকি 2000 টাকা মৃত বাবা মার জন্য, আল্লাহ বাবা মার কবরকে বেহেশতের টুকরা বানিয়ে দিক। শিহাব কামারশন বাকি 2000 টাকা বাবা মার জন্য, আল্লাহ বাবা মার যে উদ্দেশ্যে দোয়া চাইছেন তার সেই উদ্দেশ্যকে কবুল করুক। মান্নান ভাই বাকি 1 মণ ধান, আল্লাহ কবুল করুক। শাহেদ আলী বাকি 20 কেজি ধান, আল্লাহ তাহাও কবুল করুক। জহুরুল বাকি 2 মণ ধান, আল্লাহ ধানে বরকত দিক। আব্দুল জলিল 1 মণ ধান, আল্লাহ রুটি রুজিতে বরকত দিক। জহুরুল ইসলাম শেখ নগদ দিলেন 1000, আল্লাহ তার রুটি রুজিতে বরকত দিক। আব্দুল জব্বার নগদ দিলেন 500, আল্লাহ তার রুটি রুজিতে বরকত দিক।
এবং জিয়াউর রহমান নগদ দিলেন 1000, বাকি 1000, আল্লাহ তার রুটি দিতে বরকত দিক। মহর মণ্ডল বাকি দিলেন 1000, আল্লাহ রুটি দিতে বরকত দিক। মমতাজ নগদ 500, আল্লাহ রুটি দিতে বরকত দিক। আজিজুল সর্দার নগদ 500, আল্লাহ রুটি দিতে বরকত দিক। মুফতি জিয়াউর রহমান সাহেব তিনি দিচ্ছেন নগদ 1000 টাকা, আল্লাহ মুফতি সাহেবকে কবুল করে নিক। হাবিবুর রহমান তিনি বাকি দিয়েছেন 2000, আল্লাহ তাকেও কবুল করে নিক। রুবেল নগদ দিচ্ছেন 500, মার জন্য, মা মারা গেছেন, মায়ের কবরটা বেহেশতের বাগান বানাই দিক। মঞ্জুর রহমান বাকি 2000, তার সবাইকে আল্লাহ মাফ করে দিক। সরওয়ার প্রভাষক সাহেব তিনি দিচ্ছেন 2000 বাকি, আল্লাহ তাকে কবুল করুক, ফ্যামিলিকে মঞ্জুর করুক। বকুল সর্দার 20 কেজি ধান, আল্লাহ রুটিস দিবার দিক। নাইম ইসলাম নগদ 1000, আল্লাহ তাকে কবুল করুক। জীবন নগদ 1000, আল্লাহ তাকেও কবুল করুক। ইদ্রিস প্রামাণিক 1 মণ ধান, আল্লাহ তাকে কবুল করুক। নগদ 200 টাকা কে দিছেন জানি না, আল্লাহ কবুল করুক।